আপনার যদি অনেকদিন শহরে থাকতে, থাকতে একঘেয়েমি চলে আসে, তাহলে আমি মনে করি আপনার একবার হলেও গ্রামে যাওয়া উচিত। কারণ গ্রামে গেলেই আপনি প্রকৃত ভালো লাগা খুঁজে পাবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তৃষা মাহমুদ। আজকে আমি অনেক দিন পরে বলতে গেলে ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি আসলে রেগুলার ব্লগ করতে পারি না, টাইমের অভাবে। আমি এখন থেকে ভাবছি রেগুলার আপনাদের মাঝে আমার ছোট, ছোট কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গ্রামে এসেছি। তো এখানে বরিশালে এসেছি আমরা ঘুরতে। তো এখানে না আসলে বুঝতে পারতাম না এখানকার মানুষগুলো এত ভালো এবং এরা এত অতিথি আপ্যায়ন করতে পারে। তো আমরা আসা উপলক্ষে আঙ্কেল আমাদেরকে আজকে মাছ ধরে খাওয়াবে। তো এইদিকে আমাদের হচ্ছে দুপুরের খাবারের আয়োজন চলছে। এখন হচ্ছে অলমোস্ট বাজে প্রায় হচ্ছে ১১টা ১১:৩০। তো এখন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংস এখানে মাখিয়ে নিচ্ছে। মাটির চুলায় রান্না করা হবে। সেই সাথে মাছ ভুনা, পোলাও এবং আরো অনেক কিছু আছে। তো এদিকে রান্নাবান্না হচ্ছে আর অপরদিকে চলছে আমাদের আসা উপলক্ষে মাছ ধরা চলছে। পুকুর থেকে টাটকা, টাটকা মাছ তুলে আমরা হচ্ছে বারবিকিউ করব এবং সেই সাথে আমরা যেহেতু মাছ ধরা দেখতে অনেক ভালোবাসি, অনেকদিন ধরে মাছ ধরা দেখা হয় না এবং আমরা এগুলো দেখতে এনজয় করব। এইজন্য আঙ্কেল আমাদের সামনে মাছ ধরছে। তো চলুন দেখা যাক আমরা পুকুর থেকে কি, কি মাছ তুলি। তো এখানে হচ্ছে অলরেডি একবার জাল দিয়েছে পুকুরে। তো এইটা সবাই কম বেশি চিনেন। জাল দিয়ে মাছ মারা এটা অনেকেই হয়তোবা দেখেছেন। তো এখানে হচ্ছে এতটুকু পুকুরে হচ্ছে চাষের মাছ ছাড়া হয়েছে। মানে মাছ আসলে এগুলো ছাড়া মাছ। তো পাশেই দেখতে পাচ্ছি পুকুরের আশেপাশে অনেক সুন্দর করে সবজি চাষ করা হয়েছে। এখানে ফ্রেশ করল্লা ধরে আছে। আসলে গ্রামের মানুষগুলা সুস্থ কেন থাকবে না বলেন? এরা একদম ফরমালিন মুক্ত ফ্রেশ টাটকা, টাটকা ফল, সবজি খাচ্ছে এবং পুকুরে টাটকা, টাটকা মাছ তুলে তারা খাচ্ছে। এইজন্য হয়তোবা গ্রামের মানুষগুলো এত সুখী এবং সেই সাথে তারা কিন্তু এত ভালো হ্যাপি থাকতে পারে দিন শেষে। তো আমি মনে করি আপনার যদি অনেক সময় শহরে থাকতে, থাকতে আপনার যদি একঘেয়েমিতা চলে আসে, আপনার একবার হলেও গ্রামে আসা উচিত। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার আব্বু এভাবে পুকুরে জাল দিয়ে, দিয়ে মাছ ধরতো। তো এখন সময়ের পরিবর্তনে আমরা অনেক বড় হয়ে গেছি এবং চাইলেও সেই আগের স্মৃতিতে আর ফেরত যাওয়া পসিবল না। তো বরিশালে ২ দিনের জন্য ঘুরতে এসে এরকম স্মৃতি যে আবার ফেরত পাবো সেটা আমি কল্পনাতেও মানে ভাবতে পারিনি। এত ভালো লাগা কাজ করছে। অনেকদিন পরে এরকম পুকুর থেকে জাল দিয়ে মাছ তুলছে। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। অলরেডি কিন্তু বালতি প্রায় ভরে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে মাছ ধরা। তো এখন আমি হচ্ছে বালতিতে নিয়ে পিছে, পিছে ঘুরছি। আরো অনেকগুলো মাছ ধরা এখনো বাকি আছে। এখন যেহেতু শীতকাল আর এই শীতকালে জাল দিয়ে মাছ মারাটা কিন্তু খুব বেশি ইজি হয়। কারণ পুকুরে পানি কম থাকে এবং যা মাছ থাকে তা কিন্তু অনেক সময় কিনারের সাইডেই বেশি থাকে। কারণ হচ্ছে আপনার শীতকালে মাছগুলো একটু কিনারের সাইডে থাকতেই পছন্দ করে। আমি যতটুকু জানি আরকি। ছোটবেলায় যখন আব্বুর সাথে মাছ ধরতাম তখন আব্বু বলেছিল। আর এখানে জাল দিয়ে টেনে, টেনে ওই যে জাল দিয়ে ছেঁকে মাছ তোলা হচ্ছে। তো এখানে এখন হাত দিয়ে, দিয়ে মাছ ধরবে। এইরকম ভাবেও কিন্তু মাছ একসময় আমরা মেরেছি। তো এখন অনেকটা পুকুরে নামতে ভয় করে। কারণ এখন আর ওইভাবে সাহসটা পাই না। পুকুরে নামতেই অনেকটা ভয় লাগে, সাপের ভয় করে। তো যাই হোক এখানে হচ্ছে হাত দিয়ে দিয়েই দেখেন অনেক সুন্দর করে মাছ ধরছে। এই ছোট্ট বাবুটাও কিন্তু মাছ ধরছে। এত ইজিলি ভাবে মাছ ধরা যায়। এই পুকুরে কিন্তু বেশি পানি নেই, ডুবার কোনো ভয় নেই। অল্প একটু পানি তাতেই কিন্তু এতগুলো মাছ মানে তারা হচ্ছে আঙ্কেলেরা চাষ করে। পরিবারের চাহিদা মেটানোর জন্য যাতে তাদের বাহিরে থেকে মাছ কিনে না খেতে হয়। তো এটা কিন্তু অনেক ভালো। যারা গ্রামে থাকেন তাদের কিন্তু প্রত্যেকেরই একটা করে পুকুর থাকে যাতে তাদের বাহির থেকে কোনো মাছ কিনে না খেতে হয়। তো এইটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া এবং আমার যদি কখনো একটা এরকম গ্রামে বাড়ি হয় আমি অবশ্যই একটা পুকুর করব এবং পুকুরে অনেকগুলো মাছ ছাড়বো যাতে আমার মাছটা বাহির থেকে কিনে খেতে না হয়। তো এখানে একটা বড় তেলাপিয়া জালে আটকা পড়েছে। আর এই তেলাপিয়া দিয়েই হবে আজকের বারবিকিউ। হ্যাঁ, এইটা দিয়েই বারবিকিউ করব। আর এই তেলাপিয়াটা এত বড় হয়তোবা ভিডিওতে দেখা যাচ্ছে না। তো বারবিকিউ করার জন্য নেক্সট ভিডিওটি অবশ্যই দেখতে হবে। কারণ রাতে হবে আমাদের পিকনিক ও বারবিকিউ। অনেক, অনেক মজা করব। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।